জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, বেইমানি করছে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। কারণ আপনি যেন বুঝতে পারেন স্বার্থের এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আর যে সুখ আল্লাহকে ভুলে দেয় সে সুখের চেয়ে দুঃখই ভালো। হায়রে প্রবাস জীবন, যতই থাকুক অর্থ, জীবনের প্রতিটি মুহূর্তই যেন এক বিষাক্ত হওয়ার গল্প। যারা প্রবাসে আছেন, এবার ঈদে আপনারা কাকে সবচেয়ে বেশি মিস করবেন প্লিজ জানাবেন। যে ব্যক্তি পকেটে টাকা থাকা সত্ত্বেও নিজের পছন্দের জিনিসটি দেখেও কিনে না, সে কিন্তু কৃপণ নয়, তিনি দায়িত্ববান। কারণ তার কাছে নিজের প্রয়োজনের চেয়ে পরিবারের চাহিদাটুকু সবচেয়ে বেশি মূল্যবান। চোর যদি মূর্খ হয় তাহলে সামান্য কিছু মানুষের সম্পদ চুরি করে, আর চোর যদি শিক্ষিত আর নেতা হয় তাহলে পুরো জাতির সম্পদ চুরি করে। এই জন্য কথায় আছে, 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। পৃথিবীতে দুজন মানুষকে কখনোই ভুলে যেও না। নাম্বার 1 তোমার বাবা, যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। আর নাম্বার 2 তোমার মা, যিনি তোমার সুখে দুঃখে সবসময় তোমার পাশে ছিলেন। বোন হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া এক টুকরা রহমত। মায়ের পরে যদি আপনাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার বোন। এজন্য ভাই বোন যখন কথা বলে ফেরেশতা তখন সময়কে থামিয়ে দেয়। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে দুনিয়ার পর আর কখনোই তাদের দেখা হবে না। মানুষ প্রশংসা করে লোভে, নিন্দা করে ক্ষোভে, সমালোচনা করে হিংসায়, আর খাতির করে ধান্দায়, সম্মান করে স্বার্থের জন্য, আর মূল্যায়ন করে অর্থের জন্য। কথাটা তিতা হলেও এটাই বাস্তবতা। একটা বাস্তব কথা কি জানেন? সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথার তিতা বেশি, আর মিথ্যা কথার মধু বেশি। হুমায়ুন আহমেদ স্যারের একটা লেখা পড়েছিলাম। লেখাটা ছিল এরকম: যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে কল করো, যদি তোমার কাউকে দেখতে ইচ্ছে হয় তাহলে তুমি তাকে জানিয়ে দাও, আর যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তুমি তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো। কারণ এই পৃথিবীতে 5 মিনিট তুমি বাঁচবা কি না তার কোনো গ্যারান্টি নাই। আর অপূর্ণতা নিয়ে কখনোই পৃথিবী ছেড়ো না। তলে তলে অন্যর ক্ষতি করে নিজেকে খুব সেনা ভাববেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, মশা যার রক্ত খায় তার হাতে কিন্তু মৃত্যুবরণ করে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।